আচ্ছা শুনুন, আমি বলছি যেগুলো আপনারা মন দিয়ে শুনবেন। এই জায়গাটির নাম হচ্ছে ফোর্সবাগ। এখানে ধরুন সিরাজদৌল্লার মানে এটা পুরো পারিবারিক সমাধিস্থল। এখানে মোট 34টা কবর রয়েছে, পুরোটাই সিরাজদৌল্লার পরিবার। তার ভিতরে ধরুন 32 জনকে ইংরেজরা মেরে ফেলেছিল। এদের ফ্যামিলিতে 2 জন মানুষ যারা এমনি স্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার ভিতরে একজন হচ্ছে আলীবর্দী খাঁ সিরাজের নানা, আর একজন হচ্ছে সিরাজের বউ লুৎফান্নেসা বেগম। এরা 2 জন বাদ দিয়ে সবকে ইংরেজরা মেরে ফেলেছিল। আর এখান থেকে আপনাদের কবরগুলো শুরু হবে, প্রত্যেকটা কবরের নাম বলা হবে এবং কে কীভাবে মারা গেছে তাদের বিস্তারিত ঘটনাগুলো আপনাদেরকে বলবো। প্রথমের কবরটা দেখছেন, এটা সিরাজউদ্দৌলার নানির কবর। এনার নাম সারিফুন্নেসা বেগম, আলীবর্দী খাঁ ওনার স্ত্রীর কবর। এসো এদিকে, তো সাইড থেকে শোনার জন্য দাঁড়িয়ে আছে। এই সাইডটা সাইডটা দেখুন, দ্বিতীয় নম্বর যে কবরটি দেখছেন না, নবাব সিরাজদৌল্লার খালা ঘসিটি বেগম, যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পলাশির যে যুদ্ধ হয়েছিল ওটা 1757 সালে, সেই যুদ্ধে সিরাজদৌল্লা হেরে গেছিল। কেন? ইনারাই চক্রান্ত করেছিলেন। ঘসিটি বেগম, জগৎ শেঠ, মির্জাফরের ছেলে মিরন, এরা সবাই ছিল। সিরাজের খালা ঘসিটি বেগম। পরের যে কবরটি দেখছেন সিরাজদৌল্লার মার সমাধি, এনার নাম হচ্ছে আমিনা বেগম।